কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি লিপিকা, আমিও ভালো আছি। সুপ্রভাত সবাইকে জানাই। তারপরে আজকে সকালবেলা রান্নাও শুরু করে দিয়েছি। এই যে দেখো, আলু পেঁয়াজ কেটে নিলাম, এদিকে মাংস ধুয়ে আনলাম, পেঁয়াজও কেটে নিলাম, পেঁয়াজ কুচি সম্বাসে দেবো। এদিকে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া। ঠিক আছে, এই যে দেখো আমার ডাল রান্না কমপ্লিট। ঠিক আছে, এই যে এদিকে তেলও গরম হয়ে গেছে। ওখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই তেজপাতা। এই যে তেজপাতা দিয়ে দিলাম। ওখানে দিয়ে দেবো পেঁয়াজ। দেখো আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। ওখানে তার মধ্যে দিয়ে দিব এই যে গ্রাইন্ডার করা মশলাগুলি দিয়ে দিলাম। ওখানে মশলাটিও একটু কষিয়ে নেব। ঠিক আছে, এই যে আমার মশলা কমপ্লিট ভাজা হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম আলু পেঁয়াজ যেগুলি কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। ওখানে ওইগুলি বেজে নেব, তারপরে মাংসগুলি মশলার মধ্যে ছেড়ে দেব। এই যে দিয়ে দিলাম মাংসগুলি, ওখানে দিয়ে দেবো। মাংস দিয়ে দিয়েছি, ওখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তার মধ্যে। ঠিক আছে, এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে লবণ বেশি খায় লবণ বেশি দিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, লবণ দেওয়া কমপ্লিট। এই যে দেখো মাংস কষাচ্ছি, ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, এই যে দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গিয়েছে। ওখানে তার মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আজকে একটু ঝোল ঝোল মাংস খাবো, তার জন্য অন্যদিন তো মানে আমরা একদম ফ্রাই করি, তার জন্য আজকে একটু ঝোল ঝোল করবো। ঠিক আছে, হতে থাকুক। এই যে দেখো বন্ধুরা ঝোলও শুকিয়ে যাচ্ছে। ওখানে একটু পরে নামিয়ে নেব গরম মশলা দিয়ে। ঠিক আছে, ঝোলটা শুকিয়ে গেল। বেশি ঝোল রাখবো না, বেশি শুকনাও করবো না। তার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে গরম মশলা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। ঠিক আছে, আশা করি তোমরা আজকে সিম্পল এই মাংসের ঝোলটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, নেক্সটে কী রেসিপি করুম কমেন্টের মাধ্যমে কইয়া দিও। লামাইলাই চিকেনটা, আমার লাল চিকেনের ঝোল কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? আশা করি তোমরা ভালোই লাগবো। নেক্সট টাইম কোন রেসিপি করতাম কমেন্টে কইয়া দিও। রাধে রাধে।